জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রত্যেকটি আলাদা আলাদা জেলাতে অর্থাৎ ৬৪ জেলা ভিত্তিক আপনারা আবেদন করতে পারবেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৬৪ জেলা পর্যায়ে এখানে প্রত্যেকটি জেলাতে ১০০, ২০০, ৩০০ এরকম করে যতটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক আবেদন করতে পারবেন শূন্য পদ অনুযায়ী। এবং আপনার ওয়ার্ডে যতটি পদ শূন্য রয়েছে আপনি সেই তালিকা বের করে দেখে আপনার ওয়ার্ডে শূন্য পদ রয়েছে কিনা, উক্ত ওয়ার্ডে শূন্য পদ যদি থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এভাবেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জেলাভিত্তিক অর্থাৎ ৬৪ জেলাতে আলাদা আলাদা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্কুলারের বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী, বিশেষ করে যারা বাড়িতে থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতে চান নিজের ওয়ার্ডে, নিজের ইউনিয়নে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য। যারা আপনারা এসএসসি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন। চলুন আমরা কোন কোন ক্যাটাগরি, কোন কোন জেলাতে কতটি শূন্যপদ এবং ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক আপনার ওয়ার্ডে কতটি শূন্যপদ এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চলে আসছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে। তো এখানে যদি আপনি আসেন তাহলে সার্কুলারের সকল A to Z আপডেট পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদ আছে সব মিলিয়ে ১০,০০০টি পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পরিবার পরিকল্পনা জব সার্কুলার ২০২৫। চলুন, এখানে স্বাস্থ্য সহকারী পদ সহ আরও বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদের সংখ্যা রয়েছে সব মিলিয়ে ১০,০০০। বন্ধুরা চলুন, এখানে সার্কুলার সংক্রান্ত সকল A to Z ইনফরমেশন রয়েছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন কোন জেলাতে কতটি পদ এই মুহূর্তে শূন্য রয়েছে। বন্ধুরা চলুন আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা পর্যায়ে কোন জেলাতে কতটি শূন্যপদ আছে এবং কোন ক্যাটাগরিতে। এখানে জেলার নাম দেখতে পাচ্ছেন: পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, অফিস সহায়ক, MLSS নিরাপত্তা প্রহরী, আয়া এবং সর্বমোট প্রদেয় শূন্যপদ এখানে রয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা জেলাতে শূন্যপদ সব মিলে ২১৭টি, মুন্সিগঞ্জে রয়েছে ৯৮টি শূন্যপদ, নারায়ণগঞ্জে ৯৯টি শূন্যপদ, নরসিংদী ৯৫টি শূন্যপদ, গাজীপুরে ১৩৩টি শূন্যপদ, মানিকগঞ্জে ৫৮টি শূন্যপদ দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ ২২৪ শূন্যপদ, নেত্রকোনা ১১৭ শূন্যপদ, কিশোরগঞ্জ ১৩০ শূন্যপদ দেখতে পাচ্ছেন এখানে, জামালপুরে রয়েছে ১০৫ শূন্যপদ, শেরপুরে ৭২ শূন্যপদ, টাঙ্গাইলে ১৪৩ শূন্যপদ, ফরিদপুরে ১৩০ শূন্যপদ, মাদারীপুরে ৮১ শূন্যপদ দেখতে পাচ্ছেন, রাজবাড়ী ৬০ শূন্যপদ, গোপালগঞ্জ ১৬৪ শূন্যপদ, চট্টগ্রাম ৩১৩ শূন্যপদ, কক্সবাজার ৫৪ শূন্যপদ, বান্দরবান ১৬ শূন্যপদ, খাগড়াছড়ি ৪১ শূন্যপদ, রাঙামাটি ২৭টি শূন্য পদ রয়েছে, নোয়াখালীতে দেখতে পাচ্ছেন ১২৯ শূন্যপদ, ফেনী ৯৩ শূন্যপদ, লক্ষ্মীপুর ৮৬ শূন্যপদ, কুমিল্লা ২৪৪ শূন্যপদ, ব্রাহ্মণবাড়িয়া ১১৮ শূন্যপদ, চাঁদপুর ১৬৩ শূন্যপদ, সিলেট ১২৫ শূন্যপদ দেখতে পাচ্ছেন, মৌলভীবাজার ১০৪ শূন্যপদ, হবিগঞ্জ ১২৯, সুনামগঞ্জ ১৫৭, রাজশাহী ১১৪, চাঁপাইনবাবগঞ্জ ৬২ শূন্যপদ, নওগাঁতে রয়েছে ১৫১টি শূন্যপদ, নাটোরে ৬২ শূন্যপদ, পাবনাতে ১২১টি, সিরাজগঞ্জ ১৩৭, বগুড়া ২১৮, জয়পুরহাট ৪৬ দেখতে পাচ্ছেন, নীলফামারী ১২৫, লালমনিরহাট ৮৯ শূন্যপদ, কুড়িগ্রাম ৪২ শূন্যপদ, গাইবান্ধা ৯৪ শূন্যপদ, দিনাজপুরের জন্য ১৫০, ঠাকুরগাঁও ২৬২ দেখতে পাচ্ছেন, পঞ্চগড় ৮৮ শূন্যপদ। এখানে পর্যায়ক্রমে ৬৪ জেলা উল্লেখ করে দেওয়া রয়েছে। আপনি অবশ্যই দেখে নেবেন আপনার জেলাতে এই মুহূর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কোন ক্যাটাগরিতে কতটি পদ শূন্য রয়েছে। এই ছিল আপডেট, সার্কুলার আসছে জানাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।